আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা। পৃথিবীর সবথেকে রোমাঞ্চকর এবং বিলাসবহুল পেশা হচ্ছে ক্যাবিন ক্রু, বিমানবালা বা এয়ার হোস্টেস। প্রিয় বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্সের একটি ক্যাবিন ক্রু পদ নিয়ে ইন ডিটেলস ধারণা দিব, যেখানে আপনারা মেল অ্যান্ড ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, তো আবার বাংলাদেশের যে কোনো জেলা থেকে এইচএসসি পাশেই। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্যাবিন ক্রু এই পদটি নিয়ে ইন ডিটেলস ধারণা দিব। কে কে আবেদন করতে পারবেন, আবেদন করতে কী কী যোগ্যতার প্রয়োজন পড়বে, কীভাবে আবেদন করবেন এবং ক্যাবিন ক্রু পদের বেতন ভাতা সহ কী কী সুযোগ সুবিধা রয়েছে ইন ডিটেলস ধারণা দিব। সো আপনি যদি ক্যাবিন ক্রু পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই হচ্ছে মূল সার্কুলার। এই সার্কুলারটি প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। ইউএস বাংলা এয়ারলাইন্স হচ্ছে দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা, যারা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল উভয় রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে। আর এই মূল সার্কুলার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কেননা অধিকাংশ প্রার্থী অনেক সময় ফেক নিয়োগ বিজ্ঞপ্তির পাল্লায় পড়ে। আপনি জাস্ট সরাসরি ইউএস বাংলা এয়ারলাইন্সের ক্যারিয়ার পেজ থেকে এই সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাবেন, অথবা ইউএস বাংলা এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাবেন। আপনাদের সুবিধার্থে এই সার্কুলারের অফিসিয়াল লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমে জানবো আমরা এই ক্যাবিন ক্রু পদে আবেদনের জন্য বয়সের সময়সীমা সম্পর্কে। দেখতে পাচ্ছেন এজ ফ্রেশার প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 27 অ্যাজ অন দ্য ডে অফ অ্যাপ্লিকেশন ডেডলাইন। অ্যাপ্লিকেশনের ডেডলাইন অনুযায়ী যদি আপনার বয়স 18 থেকে 27 এর মাঝামাঝি থাকে, দেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন, যদি আপনি একদম ফ্রেশ প্রার্থী হয়ে থাকেন। আর যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে আপনার বয়স 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা জানবো এই ক্যাবিন ক্রু পদে অ্যাপ্লিকেশনের জন্য মেনলি আপনার কী কী কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে। এই ক্যাবিন ক্রু পদে আবেদনের জন্য সর্বপ্রথম আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। আপনি যদি মিনিমাম এইচএসসি কমপ্লিট করেন, দেন তাহলে আপনি এই ক্যাবিন ক্রু পদে আবেদন করতে পারবেন। তবে এখানে কিছু শর্ত সাপেক্ষ রয়েছে, যেমন আপনার এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় সিজিপিএ থাকতে হবে 3 বা 3 উপরে। যদি 2.99 থাকে, দেন তাহলেও আপনি আবেদন করতে পারবেন না। আর আপনি যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন, তাহলে আপনার ক্ষেত্রে মিনিমাম সিজিপিএ থাকতে হবে 2.80 আউট অফ 4 ভিতর। অর্থাৎ ক্যাবিন ক্রু পদে আবেদনের জন্য আপনাকে অবশ্যই এইচএসসি কমপ্লিট করতে হবে এবং আপনার সিজিপিএ থাকতে হবে 3 যদি আপনার A+ বা আপনার সিজিপিএ হাই থাকে, দেন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। আর আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন বা মাস্টার্স কমপ্লিট করে থাকেন, অথবা আপনি যদি আইএলটিএস করে থাকেন, দেন তাহলেও আপনার জন্য প্লাস পয়েন্ট। দেন তাহলে আপনি এই ক্যাবিন ক্রু পদে আবেদন করলে অগ্রাধিকার পাবেন। এই একাডেমিক কোয়ালিফিকেশনের পর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে হাইট এবং ওয়েট। আপনি যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনার উচ্চতার প্রয়োজন পড়বে 5 ফিট 6 ইঞ্চি, এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি হলেই এই ক্যাবিন ক্রু পদে আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনার আর্মরেজ 212 সেন্টিমিটার হতে হবে, ওয়েল স্ট্যান্ডিং অন টিপ টোয়েস। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমান্তরাল অবস্থায় দাঁড়িয়ে আপনার হাত সহ সর্বোচ্চ উচ্চতা যদি 212 সেন্টিমিটার নিচে হয়, তাহলে আপনি ক্যাবিন ক্রু পদে আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। যদি আপনার হাইট ঠিকঠাক থাকে, দেন পরবর্তীতে ওয়েটটা হচ্ছে আপনার হাইটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, এবং অবশ্যই আপনাকে বিএমআইয়ের চার্ট অনুযায়ী 18 থেকে 25 এর মধ্যে থাকতে হবে। অ্যাপ্লিকেবল ফর বোথ মেল অ্যান্ড ফিমেল, মাস্ট বি উইদিন দিস রেঞ্জ। এইজ বয়স নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। আপনি যদি একদম ফ্রেশ প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনার বয়স 18 থেকে 27 এর মাঝামাঝি হতে হবে। আর আপনি যদি এক্সপিরিয়েন্স প্রাপ্ত হয়ে থাকেন, তাহলে আপনার বয়স 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আইসাই অর্থাৎ চোখের দৃষ্টি 6 হতে হবে, নো কালার ব্লাইন্ড। চোখের কোনো ত্রুটি থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না। এই সুইমিং কতটা ইম্পর্ট্যান্ট তা আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। আমরা এই ভিডিওতে একদম ক্লিয়ারলি বুঝিয়েছি ক্যাবিন ক্রু পদের জন্য মেইনলি আপনাকে কী কী রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, কী কোয়ালিফিকেশন মাস্ট বি আপনার ভিতরে থাকতেই হবে, এবং কী কী সমস্যা থাকলে আপনি ক্যাবিন ক্রু পদের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। আপনি যদি এই ভিডিওটি মিস করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে। সুইমিংয়ের পরেই ল্যাঙ্গুয়েজ স্কিল, এটা আরও ইম্পর্টেন্ট, কেননা আপনি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে যখন সার্ভিস দিবেন, তখন আপনাকে গ্লোবাল প্যাসেঞ্জার হ্যান্ডেলিং করতে হবে। সো এক্ষেত্রে ইংলিশটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে অবশ্যই ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা পারদর্শী হতে হবে। এই জন্যই আমরা পূর্বেই বলেছি, যদি আপনার আইএলটিএস করা থাকে, তাহলে আপনার জন্য এটা একটা প্লাস পয়েন্ট। এখানে কিন্তু একদম স্পষ্ট করে বলা আছে ফ্লুয়েন্ট ইন বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বোথ রিটেন অ্যান্ড স্পোকেন। পরবর্তীতে মেডিকেল ফিটনেস, গুড ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেডিকেলি ফিট টু মিট ক্যাবিন ক্রু রিকোয়ারমেন্ট। ক্যাবিন ক্রু এই পদের জন্য যে মেডিকেল রিকোয়ারমেন্ট রয়েছে, আপনাকে অবশ্যই সেই মেডিকেল রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স স্ট্রং, আপরাইট, নো ভিজিবল ট্যাটুস অর মার্কস। অর্থাৎ আপনার শরীরে কোনো দৃশ্যমান ট্যাটু বা কাটাছিঁড়া দাগ থাকলে আপনি এই ক্যাবিন ক্রু পদে আবেদন করতে পারবেন না। আমরা এই বিষয় নিয়েও এই ভিডিওতে ইন ডিটেলস ধারণা দিয়েছি। আপনি চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন।
তো প্রিয় বন্ধুরা, যদি আপনার ভিতর এইসব কোয়ালিফিকেশন থাকে দেন তাহলেই আপনি ক্যাবিন ক্রু পদে অ্যাপ্লিকেশনের জন্য একজন যোগ্য প্রার্থী। দেন কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করাটা একদমই ইজি। তার পূর্বেই আপনাদেরকে জানিয়ে রাখি এই ক্যাবিন ক্রু পদে আপনাদের বেতন ভাতা এবং অন্যান্য কী কী সুযোগ সুবিধা থাকবে। দেখতেই পাচ্ছেন, অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ আপ টু টাকা 70,000 পার মান্থ ইনক্লুডিং ফ্লাইট অ্যান্ড লেবার অ্যালাউন্স। অর্থাৎ প্রতি মাসে আপনার 70,000 টাকা বেতন থাকবে এবং এর সঙ্গে যুক্ত হবে ফ্লাইটের লেবার অ্যালাউন্স। ট্রাভেল অপরচুনিটি, এক্সপ্লোর বোথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন। দেশের ভিতরে এবং বাইরে ঘোরাফেরার একটা দারুণ সুযোগ সুবিধা রয়েছে। পিক অ্যান্ড ড্রপ সার্ভিস ডিউরিং ডিউটি আওয়ার্স। ডিউটি টাইম আপনি কোম্পানির গাড়ি ব্যবহার করতে পারবেন। ফেস্টিভ্যাল বোনাস রয়েছে, মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে, ফ্রি এয়ার টিকেট অ্যাজ পার কোম্পানি পলিসি। কোম্পানি পলিসি অনুযায়ী আপনি বাৎসরিক এয়ার টিকেট পাবেন। এখন অ্যাপ্লিকেশনের পালা। অ্যাপ্লিকেশন করতে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে? ফার্স্ট অফ অল আপনাকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনাকে আবারও জেনে রাখি, আপনাকে অবশ্যই ইউএস বাংলা এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখান থেকে আপনি সরাসরি এই ফর্মটি পেয়ে যাবেন। এটা হচ্ছে ক্যাবিন ক্রু পদের জন্য অফিসিয়াল অ্যাপ্লিকেশন লিঙ্ক ইউএস বাংলা এয়ারলাইন্সের। দেখতে পাচ্ছেন, এখান থেকে মূলত আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে জাস্ট আপনি আপনার নাম ঠিকানা ব্যবহার করেই এই ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং এখানে জাস্ট আপনাকে 3টা ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। একটা হচ্ছে আপনার 1 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, দ্বিতীয়ত আপনার 1 কপি 3R সাইজ ফটোগ্রাফ, তৃতীয়ত আপনার যে এনআইডি অথবা পাসপোর্ট রয়েছে সেই এনআইডি অথবা পাসপোর্টের পিডিএফ কপি। এই 3টা ডকুমেন্টস অ্যাটাচ করেই আপনি আপনার কাঙ্ক্ষিত পদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন একদম ইজি ওয়েতে। তো এই কাজটা কিন্তু একদমই সহজ, আপনি এটা আপনার স্মার্টফোন থেকেও করতে পারবেন। আপনি জাস্ট আমাদের এই লিঙ্কে ক্লিক করলেই এই ফর্মটা ওপেন হয়ে যাবে। দেন তখন আপনি জাস্ট আপনার নাম ঠিকানা সহ যাবতীয় ইনফরমেশনগুলো কারেক্টলি বসিয়ে দিয়ে এখান থেকে জাস্ট অ্যাপ্লাই নাও বাটনে ট্যাপ করলেই আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে। তো এখন আপনি যদি এই ক্যাবিন ক্রু পদে অ্যাপ্লিকেশন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে। আর অনলাইনে অ্যাপ্লিকেশন লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এই সার্কুলারটি আজকেই প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা আবেদন করতে পারবেন 7 মার্চ 2026 এই তারিখ পর্যন্ত। অর্থাৎ মার্চের 7 তারিখ পর্যন্ত আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। তো প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি যদি এই ক্যাবিন ক্রু জব রিলেটেড যে কোনো ইনফরমেশন জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন।